হ্যালো বন্ধুরা, তো এই গরমে নিয়ে চলে এসেছি শরবত। তো এই গরমে প্রচণ্ড গরম পড়েছে, গরমে মানে থাকাই যাচ্ছে না। তো এই গরমে তোমরা অনেকে অনেক রকমের শরবত খেয়েছো। তো এই বীজ কলা দিয়ে শরবত নিয়ে চলে এসেছি আমি। তো এই বীজ কলা দিয়ে শরবত বানিয়ে খেলে শরীর মন দুটোই ঠান্ডা থাকবে। তো চলো আজকে তোমাদের জন্য আমি বীজ কলা দিয়ে শরবত নিয়ে চলে এসেছি। খুব টেস্টি শরবত, যেরকম মন ঠান্ডা হবে সেরকম শরীরও ঠান্ডা হবে, ঠিক আছে। তো এই গরমে এই শরবতটাই ভালো। তো চলো, এখানে আমি নিয়েছি 4টে বীজ কলা, আর নিয়েছি দেখো বরফ। তো বাটিতে আমি বরফ হতে দিয়েছিলাম, ছোট ছোট বরফ দিয়ে হবে না বলে তো বোতলেও জল রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো দেখতেই পেলে কি শক্ত বোতলটা হয়ে আছে, আর প্রচণ্ড বরফ হয়ে গেছে বোতলটা। তো চলো সবার প্রথমে আমি কলাটা ছাড়িয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। আশা করি সবারই জিনিসটা পছন্দ হবে। তো চলো, এই যে কলাটা আমি এইভাবে ভালো করে ছেনে নিয়েছি। এবার এই চালনিটা দিয়ে আমি ভালো করে কলার রসটা চেলে নিব। তো চলো, এই যে দেখো বীজ কলা আমি এইভাবে রসটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো অনেকখানি রস হয়েছে। এই যে এটা দিয়ে আমি এবার বানাবো শরবত। তো কেউ মানে কি বলবো, সবাই অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, শরীর মন দুটোই ঠান্ডা থাকবে। দিয়ে দিলাম চিনি। তো এবার দিয়ে দিচ্ছি আমি লেবু। সে একদম গন্ধরাজ লেবুগুলো দিয়েছি, খুব সুন্দর সেন্ট বা টেস্ট দুটোই হবে। দিয়ে দিলাম 1 চামচের মতো নুন। তো চলো আমি লেবুর রসটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো এইভাবে লেবুর রসটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এত গরম পড়েছে বলার কিছু নেই, প্রচণ্ড প্রচণ্ড গরম। তো 27 তারিখ নাকি আরও গরম বাড়বে। তো তার জন্য এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো সবাই এই জিনিসটা খেয়ে দেখবে, অবশ্যই শরীর মন দুটোই ঠান্ডা থাকবে। তো চলো, লেবুগুলো আমি রস ছাড়িয়ে নিয়েছি, দেখো এই যে সুন্দর করে। তো রসটা অনেকখানি লেগেছিলো, তার জন্য কিন্তু আমি জল দিয়ে লেবুরিগুলো ভালো করে ইসে করে নিয়েছি। আর এটা হয়েছে বরফ। তো দেখতেই পেলে বরফ আর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে সুন্দর করে আমি শরবতটা ঘুটিয়ে নিচ্ছি। এই দেখো বরফটা আবার টুক করে পড়লো। তো চলো এইভাবে ঘুটিয়ে নিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে শরবতটা কীরকম টেস্টিকর, ঠিক আছে। আমি তো গরমে একদম থাকতে পারছিলাম না, চলে এসেছি বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে বীজ কলা ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে নিউ একটা রেসিপি নিয়ে চলে আসি। তো জানি না কারা কারা জানো, তো আমার কাছে এটা নতুন। তো দেখো এই যে শরবতটা কালার যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো চলো এবার খেয়ে দেখাই। এই দেখো দিয়ে দিলাম একটু বরফ। তো এই যে শরবতটা আমি বানিয়ে সবাইকে দিয়েছি, আমিও খাচ্ছি, ঠিক আছে। সবাই বলছে ক্যামেরার সামনে আসবে না, তো আমি খেয়ে সত্যি শরবতটা এত টেস্টি হয়েছে না, আমি ভাবতেও পারিনি। মন আর শরীর দুটোই ঠান্ডা হয়ে গেছে, দারুণ টেস্টি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আরেকজন খাবে, দেখো আমি শরবত দিচ্ছি, উনিও বলছে খুব 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 টেস্টি হয়েছে। তো রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে নিয়ে তারপর কমেন্টে জানাবে, ঠিক আছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, গরমে সুস্থ থাকবে, টাটা বাই বাই।